চলে আসছে মনে হয় প্রায় সবাই, কতজনের মতো ছিল শেষ পর্যন্ত। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই পেয়ার গুলার ইন্টারসেকশন বাদ দেওয়ার পরে এই তিনটার যে ইন্টারসেকশনটা ছিল মাঝখানে সেটা একবারে বাদ চলে গেছে। তো এটাতে কি করতে হবে এখন? যোগ করতে হবে, আবার যোগ করতে হবে, যে E1 E2 E3 এই তিনটা যোগ করতে হবে। সো তাইলে আমরা তিনটার জন্য প্রবাবিলিটি গুলো পাবো। এখন ধরো আরো একটা বাড়ছে, তো তোমরা যদি প্যাটার্নটা একটু ফলো করো তাহলে দেখতে পারবা যে তুমি খেয়াল করে দেখো, একটা একটা করে যখন যোগ করছো তখন জোড়াগুলি এক্সট্রা অ্যাড হয়েছে। সো তুমি সকল জোড়া বাদ দিছো, সকল জোড়া যখন বাদ দিছো তখন ট্রায়ো একদম বাদ চলে গেছে। সো তুমি সকল ট্রায়ো গুলা আবার যোগ করতেছো। সকল ট্রায়ো গুলা যখন আবার যোগ করবা তখন দেখবা যে চারটা করে যারা হয় তারা কিছু এক্সট্রা কাউন্ট হইতেছে, মানে একবার করে এক্সট্রা আসতেছে। সো চারটা করে যতগুলো আছে ওইগুলাকে তুমি আরেকবার বাদ দিবা। বাদ দিতে গেলে দেখবা যে পাঁচটার যতগুলা ছিল একবারে নাই হয়ে গেছে, তখন আবার তুমি পাঁচটা যোগ করতে যাবা। সো আলটিমেটলি জিনিসটা দাঁড়াবে কেমন, আমরা যদি একটু ফর্মালাইজ করে লিখি, এই জিনিসটাকে বলে ইনক্লুশন এক্সক্লুশন, মানে তুমি একবার ইনক্লুড করতেছো একবার এক্সক্লুড করতেছো। এরকম যদি en পর্যন্ত হয়, আমরা একটু এভাবে নোটেশন দিয়ে লিখি তাইলে বুঝতে সুবিধা হবে যে ইন্ডিভিজুয়াল গুলার সামেশন, এটা থেকে তুমি পেয়ার গুলা বাদ দিবা, ই অফ আই ই অফ জে, ধরো আই জে হচ্ছে যত পেয়ার বানানো যায় আর কি এখানে, এবং একটা কন্ডিশন এরকম দেওয়া যায় যাতে সেম পেয়ার দুইবার কাউন্ট না হয়। এরপরে আবার কি করবা, যোগ করবা তুমি ট্রিপল গুলাকে। তো ই অফ আই ই অফ জে ই অফ কে, তো এরকম লিখি আমরা আই জে কে। এরপরে আবার বিয়োগ করবা চারটা করে যত কম্বিনেশন পসিবল হয়। তো এরকম করতে করতে যাবা কত পর্যন্ত, পি অফ E1 E2 এরকম করতে করতে en পর্যন্ত। এখানে সামেশন নাই, মানে সবগুলার যে কম্বিনেশনটা। যদি এখানে আমরা ছোট n লিখি, তো এইভাবে মনে হয় আমরা লিখতে পারি যে সাইনটা আইদার যোগ হবে অর বিয়োগ হবে। যোগ হচ্ছে কখন, যখন এই নাম্বার অফ এলিমেন্টস বিজোড়, আর বিয়োগ হচ্ছে যখন নাম্বার অফ এলিমেন্টস জোড়। সো আমরা যদি -1 কে পাওয়ার প্লাস 1 এর রেজ করি তাহলে অ্যাকর্ডিংলি সাইনটা চেঞ্জ হবে। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ইনক্লুশন এক্সক্লুশনের যে আইডিয়াটা, সেটা। কারো কোনো ঝামেলা আছে নাকি এই জায়গা বুঝতে? ওকে, হোপফুলি না। এগুলো সবই পুরাতন নলেজ। আমি জাস্ট একটা কুইক কোশ্চেন করি, এটা আরেকটু আগে করা দরকার ছিল, বাট এখন করতেছি। ধরো তোমাকে বলে দেওয়া হলো একটা সপ্তাহের প্রত্যেকদিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে ধরো 20%, অর এটাকে কত লিখবো আমরা, 1/5, রাইট? এটা প্রত্যেকদিন সেম প্রবাবিলিটি বৃষ্টি হওয়ার। তোমাকে যদি বলা হয় যে সপ্তাহের অ্যাট লিস্ট একদিন বৃষ্টি হবে,
এটার প্রবাবিলিটি কত? সো প্রবাবিলিটি অফ rain at least on one day. বলতে পারবা? Anyone? চিন্তা করো একটু। স্যার কোশ্চেনটা স্যার একটু আবার। কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ রেইন, মানে কোনো একটা দিনে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি, সপ্তাহের যে কোনো দিনে এই প্রবাবিলিটিটা সেম। তোমাকে বলা হয়েছে যে টোটাল সপ্তাহে অ্যাটলিস্ট একদিন বৃষ্টি হবে, এটার প্রবাবিলিটি কত? কোশ্চেনটা বুঝতে পারছো তো সবাই নাকি? কি ব্যাপার, সবাই চুপ করে আছে, কোনো থট নাই? স্যার 1/7 হওয়ার কথা না? একজন বলতেছে 1/7, তুমি কেন বললা 1/7? স্যার বৃষ্টি তো স্যার ওই প্রবাবিলিটির উপর ডিপেন্ড করতেছে না। ওয়াই? স্যার যে কোনো দিন বৃষ্টি না স্যার। তুমি যখনই যে কোনো দিনে চলে গেলা তখনই কিন্তু ওই দিনের বৃষ্টি হওয়ার একটা প্রবাবিলিটি দেওয়া আছে, রাইট? ওই 1/5। স্যার ওই দিন যদি বৃষ্টি হয় হবে অথবা হবে না, কিন্তু স্যার ওই দিন বৃষ্টি হইলে ওটার প্রবাবিলিটি কত সেটা কি স্যার সপ্তাহের ক্ষেত্রে ম্যাটার করতেছে? করতেছে না? কিভাবে করে না সেটা একটু বলো। স্যার সপ্তাহে যদি কোনো একদিন বৃষ্টি হয় তাহলে তো স্যার এটাকে আমরা হইতেছে বলে ধরে নিতেছি। হুম। তাইলে স্যার সপ্তাহে তো স্যার যে কোনো সময় যে কোনো দিন হয় বৃষ্টি হবে বা হবে না, আর যদি হয়ও ওটা কত প্রবাবিলিটিতে হইতেছে সেটা তো স্যার ম্যাটার স্যার করতেছে না, কারণ বৃষ্টি যদি হয় তাহলেই তো আমার এই প্রবাবিলিটিটা কাউন্ট হইতেছে 1/7। হ্যাঁ, তাহলে ওইটারে তুমি বাদ দিয়ে দিবা একদম, মানে এটা দিয়ে তুমি করছো কি 1/7 দিয়ে তুমি একটা দিন চুজ করছো, রাইট? এবং তুমি বলতেছো যে ওই একদিন চুজ করছো, ওই দিন বৃষ্টি হবে। জি স্যার। তো এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই ওই দিন যে বৃষ্টি হবেই। একটা দিন চুজ করার পরে ওই দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/5। তো তুমি যদি একটা দিন চিন্তা করো তাহলে তুমি এভাবে বলতে পারো যে এইটা দিয়ে আমি একটা দিন চুজ করলাম এত প্রবাবিলিটিতে, র্যান্ডমলি, যদিও আমার মনে হচ্ছে এটা কোনো সেন্স মেক করে না। 1/5 1/5 ইন্টু তো এখন 1/7। বলতে যাচ্ছ এটা। জি স্যার। সপ্তাহে একদিন বৃষ্টি খেয়াল হওয়ার করে দেখো, সম্ভাবনা 1/7 আর ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 1/5। এই যে এখানে বড় করে একটা জিনিস লেখা আছে, at least অ্যাট লিস্ট একদিন।
তো একদিনও হইতে পারে, 2 দিনও হইতে পারে, স্যার 3 দিনও হইতে পারে। 0.79 0.79 কেমনে ক্যালকুলেট করছো এই জিনিস? স্যার একদিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হলো 0.8 স্যার, যেহেতু সব বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.2, তাইলে না হওয়ার সম্ভাবনা 0.8। হুম, আর পুরা সপ্তাহে না হওয়ার সম্ভাবনা হবে স্যার 0.8 to the power 7। ওকে, দ্যাটস দি অ্যানসার। যাও, এই টাইপের তোমরা কি বুঝতে পারছো ঘটনাটা কি ঘটছে? স্যার একটু এক্সপ্লেইন করেন। ওকে, আমরা বলছি যে তুমি যদি এভাবে ক্যালকুলেট করো, এখানে ঘটনা ঘটতে পারে কি কি, একদিন বৃষ্টি হতে পারে, 2 দিন বৃষ্টি হতে পারে, 3 দিন বৃষ্টি হতে পারে, এরকম করে করে 7 দিনই বৃষ্টি হতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। এবং এটা ধরো তুমি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র। তো ধরে নিলাম আমরা একটা কেস 3 দিন বৃষ্টি হবে। এখন সেই 3 দিন কোন 3 দিন হইতে পারে? শনি রবি সোম হইতে পারে, শনি সোম বুধ হইতে পারে, মঙ্গল বুধ বৃহস্পতি হইতে পারে, মানে যতগুলা কম্বিনেশন পসিবল ততগুলাই হইতে পারে, রাইট? তো তুমি এই যে প্রত্যেকটা জিনিস চুজ করতেছো, কয় দিন বৃষ্টি হবে, তারপরে আবার তোমার চুজ করা লাগতেছে সেই, সাপোজ তুমি যদি চুজ করো যে 2 দিন বৃষ্টি হবে, সেই 2 দিন কোন 2 দিন। তো এই সবগুলা কম্বিনেশন হিসাব করে শেষ পর্যন্ত যদি তুমি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যাও, করা যাবে না আমি বলতেছি না, কম্পিউটেশনালি পসিবল জিনিসটা, বাট তুমি যদি এটাকে কি বলে কোড লিখে করতে চাও, দেখা যাবে যে হয়তো ডিপি টাইপ কিছু একটা করা লাগবে, বিশাল ঝামেলার কাজে যাইতে হবে আর কি। জি স্যার। বাট তুমি যদি এটা চিন্তা করো উল্টা ভাবে, আমি যদি সামহাও এটা বাইর করতে পারি যে সপ্তাহের একদিনও বৃষ্টি হবে না, একদিনও বৃষ্টি হবে না, এই জিনিসটার উল্টাটাই কি আমরা যেটা চাচ্ছি সেটা না? একদিনও যদি বৃষ্টি না হয়, এই কন্ডিশনটা যদি ব্রেক হয়, তাইলে অ্যাটলিস্ট একদিন বৃষ্টি হইতেছে। জি স্যার। বাকিরা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা জাস্ট বের করতে চাইতেছি একদিনও বৃষ্টি হবে না কত প্রবাবিলিটিতে, ওটা যদি বের করতে পারি তাহলে আমরা জাস্ট 1 থেকে ওটা বাদ দিয়ে দিব, জি স্যার। তাই না? তো এখন দেখো যে একদিনও বৃষ্টি হবে না, তার মানে কি প্রথম দিন বৃষ্টি হবে না, না হওয়ার প্রবাবিলিটি কত? এই যে 20% ছিল হওয়ার প্রবাবিলিটি, সো না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 80%, সো এটাকে আমরা বলতেছি 0.8। সো দ্বিতীয় দিন বৃষ্টি হবে না, ওটার প্রবাবিলিটি কত? সিমিলারলি 0.8। এরকম করতে করতে 7টা 0.8-এ একদিনও বৃষ্টি হবে না ইয়া করে। এখন আমি জায়গাগুলি খালি রাখছি, এখানে সাইন কি বসবে? প্লাস অর টাইমস? টাইমস। কেন? আর এগুলো তো স্যার ডিপেন্ড করতেছে একটার উপর আরেকটা। হ্যাঁ, এখানে যদি আমরা বলি যে প্রত্যেক দিনই আসলে বৃষ্টি হবে না, তার মানে আমরা যদি এভাবে চিন্তা করি এদিনও বৃষ্টি হবে না এবং এদিনও বৃষ্টি হবে না এবং এদিনও বৃষ্টি হবে না, সো একটার উপরে আরেকটা আসলে ডিপেন্ডেন্ট। সেকেন্ড দিন বৃষ্টি হবে না এই ডিসিশনটা তুমি ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারবা না, এটাও প্রথম দিনের উপরে ডিপেন্ড করতেছে। প্রথম দিনও বৃষ্টি হয় নাই, এরপরে সেকেন্ড দিনও বৃষ্টি হইতেছে না, এবং এই 2 দিন না হওয়ার পরে তৃতীয় দিনও বৃষ্টি হইতেছে না। আলটিমেটলি সবগুলাকে যদি তুমি গুণ করো, আলটিমেটলি এই টাইপের একটা জিনিস আসবে 0.8 to the power 7। এটা হচ্ছে একদিনও বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি। তুমি যদি 1 থেকে এটাকে বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। সো কিছু কিছু প্রবলেমে আসলে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আর কি, যে তুমি এটাতে ফরওয়ার্ড আঁকাইলে হয়তো না বলতেছি না, বাট হাতে কলমে এটা বের করতে অবস্থা খারাপ হয়ে যেত।
কারণ ওই 7টার জন্য সব কম্বিনেশন বের করে প্রত্যেকটার জন্য ক্যালকুলেট করা, দ্যাটস টু ডিফিকাল্ট। অনেক দিন সময় লেগে যেত এটা করতে, বাট তুমি জাস্ট চিন্তার প্যাটার্নটা একটু চেঞ্জ করছো, খুব ইজিলি বের হয়ে আসছে সলিউশন। ওকে, আমার আসলে টার্গেট ছিল আমি আরেকটা নতুন জিনিস শুরু করব, বাট মনে হচ্ছে না আজকে শুরু করে। তোমরা কি এটা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? আমি হালকা একটু ধারণা দিয়ে দিই আজকে, তারপরে নিয়ে ডিটেইলস কথা বলবো। আইডিয়া আছে? ওকে, নাম দেখে হয়তো মনে হচ্ছে আইডিয়া নাই, বাট আমি এক দুটা এক্সাম্পল দিই, তাইলে হয়তো আইডিয়া চলে আসতে পারে। ধরো ধরো কি ধরবা, আবারও 2টা ডাইস রোল করছো, 3 4 5 6, 1 2 3 4 5 6। 2টা ডাইস রোল করার পরে সাপোজ তুমি 2 হাতের মুঠির মধ্যে নিয়ে 2টা ডাইস রোল করলা, রোল করার পরে জাস্ট একটা হাত তুমি ওপেন করে দেখাই দিলা যে ওইটাতে পড়ছে একটা 4। তো এটা ধরো ফার্স্ট ডাইস, এটা হচ্ছে সেকেন্ড ডাইস, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। একটা হাত খুলে দেখালে যে ওটাতে 4। সো এখন যদি তোমাকে বলি যে হোয়াটস দ্য প্রবাবিলিটি অন্য ডাইসটাও 6 হবে, কোশ্চেনটা বোঝা গেছে? স্যার 1/36 হবে স্যার। ওকে, জাভেদ বলতেছে 1/36। 1/6 স্যার। 1/6 হবে। কোনটা নিব? সো একটা ব্যাপার আমরা শিওর যে উপরে থাকবে 1, কারণ যতগুলা ঘটনাই ঘটা পসিবল হোক না কেন, এই 6 এই ঘটনা একটাই ঘটা পসিবল, রাইট? সো ফেভারেবল আউটকাম হচ্ছে একটা। আমাদের যেটা নিয়ে কনফিউশন সেটা হচ্ছে টোটাল ঘটনা কতগুলি ঘটতে পারে। স্যার 6টা করতে পারে তাই না? 1/6। এই যে এটা হচ্ছে আমাদের ফেভারেবল যে আউটকামটা, 2টায় 4 হবে। এখন ইনিশিয়ালি বলে দেওয়া হয়েছে যে ওকে একটা 4, 2টার মধ্যে একটা 4। তো এটা কি 6টা ঘটতে পারে? হুম, 5 থিংক। স্যার প্রথমটা 4 নাকি স্যার? প্রথমটা প্রথমটা Four। সেকেন্ডটা আসলে ম্যাটার করে না, মানে তোমাকে যেটা বলা হয়েছে যে একটা 4, এখন আর আরেকটা 4 অপরটা হওয়ার প্রবাবিলিটি কত? একটা তোমাকে বলে দেওয়া হয়েছে যে এটা অলরেডি 4। স্যার একটা যেহেতু অর্ডারটা 4 এখানে বলে ম্যাটার দেওয়া, করতেছে না, কোনটা প্রথম কোনটা দ্বিতীয়। একটা 4 হলে স্যার 12 হবে স্যার। স্যার একটা যেহেতু স্যার 4 ওয়াই বলে দেওয়া 12, আছে,
স্যার এস স্যার যে কোনো একটা 4 হলে এদিক দিয়ে 6টা স্যার 11 হবে স্যার 11 11টা এই এই জিনিসটা একটু আগে আমরা সলভ করছিলাম যে অ্যাট লিস্ট 6টা আর 5টা একটা 6 হওয়ার প্রবাবিলিটি কত বা 4 হওয়ার প্রবাবিলিটি কত। তো দেখো এখন কিন্তু ঘটনা ঘটতেছে টোটাল, যেহেতু একটা 4 ওয়ালা ঘটনা আছে কয়টা, টোটাল 11টা। 11টা। এই যে এই 11টা মার্ক করা এখানে। তো এই 11টার মধ্যে আমার লাইকলি হচ্ছে ফেভারেবল হচ্ছে এই একটা। তো এই টাইপের ইয়েগুলোকে বলে আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে একটা কন্ডিশন দেওয়া আছে যেটা তোমার টোটাল প্রবাবিলিটিতে তুমি যেটা খুঁজতেছো ওইটাতে কিছু ইম্প্যাক্ট ফেলে। তো ওই কন্ডিশনটার উপরে বেস করে তোমার ওটা চেঞ্জ হতে পারে আর কি। এরকম যদি হয় তাহলে সেটাকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। আমরা এটার ডিটেইলস নেক্সট ক্লাসে আরো কিছু দেখবো। বেশ কিছু এক্সাম্পল আসলে এটা দেখতে হবে, নাইলে কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার হয় একটু ঝামেলা হইতে পারে আর কি। তো এটা যে 1/11 কেন, এটা তো বুঝতে পারছো সবাই নাকি? জি স্যার। কার কনফিউশন থাকলে বলতে পারো। নাই? ওকে, দ্যাটস গুড। দেখো কনফিউশন না থাকলে শেষ করে দিব। শেষ করে দিলে? স্যার জি আমার স্যার। ওকে, স্যার সবগুলা স্ক্রিনশট মেবি নেওয়া হয় নাই, আরো বাকি আছে নিচে। শিওর? জি স্যার, 14 জনের দাঁড়াও। মধ্যে এই উইন্ডোজে একটা ঝামেলা, টাইম লাগে অনেক সব কিছুতে। এটাতে উইন্ডোজের ঝামেলা বলা ভুল হবে, এটা আমার পিসি ঝামেলা। না সবাই আছে এখানে। আচ্ছা স্যার, প্রথমে ওই যে 57 পর্যন্ত দেখছিলাম, এই জন্য ভাবছি যে নেওয়া হয়নি। তাই এটা হচ্ছে ওই স্ক্রল করলে নিচে আরো আসতো আর কি। স্যার আমি নাই মনে হয় এখানে। ওকে, শেষ করে দিলে। হ্যাঁ তুমি কই গেছিলা? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল। এফ অফ 100 মানে? হ্যাঁ আমার কোয়েশ্চেন ছিল স্যার আগের চ্যাপ্টারের স্যার একটা স্যার ফেরি সিরিজ পড়াইছিলেন এটা ওকে, এন হ্যাঁ স্যার। তো স্যার ওইটাতে এফ অফ 1 টু 1 থেকে আই মিন ছোট থেকে বড় আমরা বের করতে পারি, লাইক আগেরটা জানলে রিকার্সিভ ফর্মুলা দিয়ে বের করতে পারি আগেরটা জানলে। তো এফ অফ 100 ওইটা কিভাবে আমরা বের করবো? 1 2 3 এরকম 100 তো পসিবল না স্যার। আমি তোমার কোশ্চেন বুঝি নাই। হ্যাঁ স্যার ফেরি সিরিজ তো কোশ্চেনটা পড়াইছি, আরেকটু ক্লিয়ার করো। ওইটা ছিল হ্যাঁ ফেরি সিরিজ যে পড়েছিলাম। জি ওইটা আপনি দেখাইছিলেন যে এফ অফ 1 দিয়ে তারপর এফ অফ 2 বের করা যায়, তারপর এফ অফ 2 দিয়ে এফ অফ 3 বের করা যায় এরকম। হ্যাঁ তো স্যার 6 পর্যন্ত দেখাইছিলেন। তারপর স্যার ওইটা মানে যদি কোনো বড় সংখ্যা হয় সাপোজ এফ অফ 100, তাহলে স্যার কিভাবে বের করব? সিমিলার অ্যাপ্রোচ। স্যার 1 থেকে এরকম 99 পর্যন্ত যাব? জিনিসটা যেহেতু রিকার্সিভ, তোমার যদি 100 বাইর করতে হয়, তোমার তো টোটাল সিরিজটা যদি জেনারেট করতে হয় তাহলে তো প্রথম থেকে যাওয়া লাগবে না?
100 এর জন্য তুমি যদি 99 জানো তাহলে বের করা পসিবল, রাইট? বাট আমি 99 জানি না, আমি শুধু তাহলে f1 জানি। ওই তো, তাহলে 1 থেকে বিল্ড করে করে যাইতে হবে না তো? স্যার অনেক সময় লাগবে যদি পরীক্ষায় আসে স্যার। পরীক্ষায় তো তোমাদের আমার 99 100 দেওয়া দেওয়া হবে না, থাকবে তাই না? আর আমার 100 বের করতে হবে। পরীক্ষায় তো 100 দেওয়া হবে না, তাই না? 100 দেওয়া থাকলে আগের ইনফরমেশন এমন কিছু দেওয়া থাকবে যেটা থেকে 100 বের করা যায়। ধরো 95 পর্যন্ত দেওয়া আছে, তোমার পরে 5 স্টেপ ক্যালকুলেট করা লাগতেছে। আর আচ্ছা ওইটা তো স্যার। আসলে মানে বুঝতেছো এফ অফ 100 মানে কত বড় একটা সিরিজ হবে। জি স্যার। তোমাকে স্পেসিফিক্যালি কিছু একটা বলা থাকতে পারে যে এটাতে অমুক ডিনোমিনেটর ওয়ালা ইয়া কয়টা আছে, ফ্র্যাকশন কয়টা আছে, বা এই ধরনের কিছু বলে দেওয়া থাকতে পারে। বাট টোটাল সিরিজ যদি বের করতে হয়, এফ অফ 100 দিলে তো তুমি খাতায় লিখে শেষ করতে পারবে না এটা। ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে স্যার। ওকে, আর কারো কি কিছু আছে নাকি? ওকে, শেষ করলাম তাহলে। মিস গেছিল হচ্ছে স্যার আমার 05 সামিন, আরেকটা তোমার কোশ্চেন না? স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার স্যার একটু যদি ডেটটা একটু বাড়ানো হইতো স্যার অ্যাসাইনমেন্টের। কিসের বাড়াইছেন তো স্যার। অ্যাসাইনমেন্ট? 1 সপ্তাহ এক্সটেন্ড করে দিছি, জানুয়ারি 7। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আর তোমার ওটা আমি নোট করে রাখতেছি সামিন। জি স্যার, ঠিক ঠিক আছে। আছে, স্যার আমি স্যার গত ক্লাসটা করতে পারিনি স্যার। ওকে। আগের গুলো তো করছো নাকি? জি স্যার, জি স্যার। 57। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু